হ্যালো, পুরী পৌঁছে গেছো? না, সবে খড়গপুর বেরিয়েছি। মেল পেয়েছো? কিসের মেল? পাঠাচ্ছি। শোনো, তুমি সবে হসপিটাল থেকে ফিরেছো, তোমার হার্টের প্রবলেম আছে, তুমি টেনশন করো না। এত টেনশন করলে আবার অসুস্থ হয়ে পড়বে। খবরটা শোনার পর ভয় লাগছে। আমার ছেলেও তো 2016 প্যানেলে। আরে তোমার ছেলের কিচ্ছু হবে না। 2016 পুরো প্যানেলটাই তো ক্যান্সেল। আরে না না, ওসব ফালতু কথা, সব প্যানেল ক্যান্সেল হয়নি। আমাদের কি দোষ? আমরা রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করিয়ে এসেছি। সেটা আমি জানি, কিন্তু আইন সেটা বুঝবে না। সর্বনাশের ছায়া নেমে এলো আমাদের শিক্ষকদের জীবনে। থেমে গেল শিক্ষকের কলম। কি হলো? বাতিল। What? মাথায় হাত পড়ে গেছে। মাথায় হাত সবার পড়ে গেছে, তোমার একার না। পুরীতে গেছো, হয়তো কদিন মনটা অন্যদিকে থাকবে, তারপর ভেবেছো কি করবে? আপাতত সমুদ্রের ঢেউতে নিজের মনটাকে কিছুটা প্রশমিত করতে হবে। দেখো, কিছু তো করার নেই, এটা তো দুর্ভাগ্য। আজ আমরা প্রায় 26,000 শিক্ষক চাকরি হারা হলাম। তোমার স্কুলের জয়ন্তরও তো একই দশা। জানি, কিন্তু দিশেহারা লাগছে। কি করব সেটা ভেবেই পাচ্ছি না। দিশেহারা হওয়ার কিছু নেই, বুঝলে? প্রশাসনের উপর ভরসা রাখো। প্রশাসনের উপর ভরসা আছে, কিন্তু যদি উপর মহলের কাউকে একটু ধরতে পারতাম, কিন্তু তত অবধি তো সোর্স নেই। দেখছি যদি কিছু আধিকারিকের সাথে কথা বলা যায়। তোমাকে সান্ত্বনা কি দেবো? আমি তো নিজেই ভিকটিম। কিন্তু আমরা তো অযোগ্য নই, পরীক্ষা দিয়ে পাশ করেই তো টিচার হয়েছে। এই প্রশ্নের উত্তরটা না আইনের কাছে আছে, আমার কাছে নেই। জীবনটা এবার কিভাবে চলবে? না চললে চাকা থেমে যাবে। ভাবতে পারছো, কিছু অযোগ্যদের জন্য আজ আমাদের মতন হাজার হাজার শিক্ষকদের পেটের ভাতটা মারা গেল। আবার পরীক্ষায় বসে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, সেটা কখনোই সম্ভব না। কি করব ভেবে পাচ্ছি না। বাড়ির ইএমআই এখনো শোধ করে উঠতে পারিনি, চোখে অন্ধকার দেখছি। একটা খবর নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছো। হ্যাঁ। এবার কি করবে? এখন আপাতত পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, ঢেউয়ের গভীরতার সাথে নিজের একটা সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করছি। এসব বাজে কথা না বলে পরবর্তী কি করবে সেটা ভেবেছো কি? এখন পরবর্তী কাজ হলো জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবো। তোমার মনে হচ্ছে সবকিছু মজার মতন লাগছে। কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, যার মধ্যে তুমিও কিন্তু একজন। আমি যোগ্যদের দলে ছিলাম, আমার কোনো দোষ নেই। দেখো, তোমার দোষ কেউ দিচ্ছে না, কিন্তু কথা হলো এখন কি করবে? আমি তোমাকে রাতে ফোন করছি। এতদিন শিক্ষকতা করে আসার পর আজ আমাকে বলা
হচ্ছে আমি অযোগ্য। এটা আমার কথা নয় সন্দীপ, ওর একটা সুপ্রিম কোর্ট দিয়েছে। সম্মান বলে আর কিছু থাকলো না। আমার নিজের কতটা খারাপ লাগছে আমি বলে বুঝাতে পারবো না। তুমি, রাজদীপ, অর্ণব, তোমরা আমার স্কুলের অ্যাসেট। এটা দুর্ভাগ্য স্যার, সব শেষ করে দিল। কি সর্বনাশটা হয়ে গেল আমাদের। সবাই এবার আমাদের দিকে ছিছি করবে। এটা কি সঠিক বিচার হলো? নির্দোষের ওপর কোপ পড়ল। শোনো, দোষীর বিচার সবসময় হয় না, কিন্তু নির্দোষ সর্বদাই সাজা পায়। আমরা শিক্ষক হিসেবে কি মিনিমাম সম্মানটুকু ডিজার্ভ করি না? শিক্ষকের তো আজকের দিনে সম্মানটা অনেক কম। ছাত্ররা সম্মান করে না, গার্জিয়ানরা সম্মান করে না। সমাজে তো ও শিক্ষক, তার মানে কম টাকা ইনকাম করে, এই ধারণাই তো চলছে। এখন কি কাজ করব যাতে সম্মান নিয়ে বাঁচতে পারি? শিক্ষা বিস্তার করা আমাদের কাজ, আমরা সেটা করছি। হয়তো ভবিষ্যতে জানি না কতটা কি করতে পারবো, কিন্তু সম্মানে আশা করো না। বুঝতে পারছি না, দিশে হারা লাগছে। আমি তো অন্ধকার দেখছি। আমরা অযোগ্য নই, যোগ্যতা নিয়ে এসেছি। কিন্তু আইন তো আমাদের অযোগ্য প্রমাণ করেছে। আইন কথায় বলে না আইন অন্ধ, আজ সেটাই প্রমাণ হলো। এটা ঠিক বলেছ, কিন্তু আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। জানি না আগামী দিন কি হবে। সাগরের ঢেউ কেমন? আইনের গর্জনের থেকে অনেক শ্রুতিমধুর। সব কিছু বিষ মনে হচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে। মনে হচ্ছে মরে গেলে শান্তি হতো, কিন্তু কি করব, সেটাও তো আর নিজের হাতে নেই। মনে হচ্ছে এই সমুদ্রের ঢেউতেই ভেসে যাই একেবারে। এই আমি পরে কল করছি, স্যার ফোন করছে। তোমাদের হারিয়ে আজ আমি শুধু অন্ধকার দেখছি রাজদীপ। স্যার আপনি অত্যন্ত ভালো মানুষ, তাই তাহলে আমাদের এমন কি মূল্য আছে? শিক্ষকের মূল্য আমার কাছে অনেক। আমি নিজেও একজন শিক্ষক। কি বলছেন স্যার? আমরা তো অযোগ্য না, সেই জন্যই তো আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। আমরা তো শিক্ষক নয়, আমরা শিক্ষা দিতে পারি না। সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না। তুমি আমার স্কুলের অ্যাসেট। যাই হোক, কিছু ঠিক করেছো? না স্যার, আমি কিছু ঠিক করিনি। আবার কি চিন্তা? না মানে আমার ছেলেটা যদি আবার ক্যান্সেল হয়। বাবা কোর্ট কি রোজ অর্ডার দেয়? বলছে 2016 পুরো প্যানেল বাতিল, আমার ছেলে বেঁচে গেল। এই তুমি এসব নিউজ দেখা বন্ধ করো তো। সান্ত্বনা দিচ্ছ না তো? না না, সব কিছু না। এটা কি তোমার ফাইনাল ডিসিশন? ফাইনাল সেমিফাইনাল আমি বুঝি না, পরিবারকে কি জবাব দেব? ঠিক বলেছ। আসলে কি জানো, সরকারি চাকরিওয়ালা ছেলেদেরকে সব বাবারাই মেয়ে দিতে চায়, কিন্তু আমি তো সরকারি চাকরি হারা, আমাকে তো কোনো বাবা তার মেয়েকে দেবে না। আমি কি করতে পারি বলো? তুমি আর কি করবে? তুমি তো বাড়িতে বলতে পারবে না যে একটা বেরোজগার বেকার ছেলেকে তুমি বিয়ে করতে চাও। তাই তোমার আমার সম্পর্কের এখানেই ইতি। তুমি কি বলছো তুমি জানো? যা বলছি ভেবেচিন্তে বলছি। সংসার তোমার একার হবে না, সেখানে আমারও একটা দায়িত্ব আছে। শোনো, সংসার চালাতে গেলে পুরুষের কর্তব্যটা সবার আগে। আমিও কিছু না কিছু করব, দুজনে মিলে সংসার চলে যাবে। দেখো, আমার একটা পুরুষত্ব আছে, আমি তো বইয়ের ইনকামের ভরসায় থাকতে পারি না। ইগো নিয়ে সম্পর্ক চলে না জয়ন্ত। না না, এগুলো নিয়ে বাড়িয়ে আর এখন লাভ নেই। আমাদের সম্পর্কটা এখন এখানেই শেষ। তাহলে আমাদের বিয়ের যে স্বপ্নটা দেখেছিলাম সেটা? এই বিয়ে তো আমি এখন করতে পারবো না, কারণ আমি এখন চাকরি হারা। আমাদের সম্পর্ক কি তাহলে? সম্পর্ক বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই। কিছু ভেবেছো? পরীক্ষা দেব না, বারবার নিজেকে প্রমাণ করবার এর ইঁদুর দৌড়ে আমি আর ভাগিদার হতে চাই না স্যার। কিছু অযোগ্যদের জন্য আজ হাজার হাজার শিক্ষক পথে বসতে চলেছে। কোথায় সমাজ গিয়ে দাঁড়িয়েছে ভাবতেও লজ্জা করে।
স্যার, আমাদের শিক্ষকদের সম্মান কোথায় বলতে পারেন? আপনাদের টাইমে ছাত্রছাত্রীরা যে সম্মানটা শিক্ষকদের দিত তার একাংশও এখন আর দেয় না। যুগের সাথে সবকিছুই পরিবর্তনশীল। পরিবর্তন তো বটেই। আজ শিক্ষকদের নতুন করে আবার পরীক্ষা দিতে হবে। এটাই হয়তো নতুন যুগ এলো। শুকনো পাতা যেরকম ঝড়ে উড়ে যায়, নিজেকে ঠিক সেরকমই শুকনো পাতা মনে হচ্ছে। শোনো, আমি যখন বেঁচে আছি এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি আর জয়ন্ত দুজনেই চাকরি হারা। তোমরা দুজনেই ভিকটিম। জানি না এখন কি করব, শুধু তো এখন অন্ধকারই দেখছি। দেখি, আমি আমার সাধ্যমতো কিছু চেষ্টা করব। জয়ন্ত আর সম্পর্ক রাখতে রাজি নয়। আমাদের বিয়ের ব্যাপারটা এখানেই শেষ করে দিয়েছে। আমি কিন্তু তোমাদের দুজনকে আলাদা হতে দেব না। কিন্তু সে তো আলাদা হয়ে যেতে চাইছে। আমি এই পরিবারের বিশিষ্ট বন্ধু, পরিবারের ভালোটাই আমার কাম্য। আমার মা তো অসুস্থ, এখন যদি আমি সত্যিটা বলি তাহলে জানি না কি অবস্থা হবে। বাড়িতে মিথ্যা বলে কাটাচ্ছি। মনে হচ্ছে মরে গেলে ভালো হতো। আরে মরে যাওয়াটা তো আমাদের হাতে নেই। বেঁচে থেকে কত যন্ত্রণা সহ্য করব। এখন তো দেখছি শিক্ষক হওয়াই পাপ। মহাপাপ। সম্মান বাজারে বিক্রি হয়ে যায়। সম্মান তো দূরের কথা, এখন কি অবস্থা হলো দেখো। পাড়া প্রতিবেশীকে মুখই দেখাতে পারছি না। ধাক্কা খেয়ে জীবনের চাকা কেমন ঘুরছে। এই তো এখন স্বর্গের দ্বারে ঘুরছি। স্বর্গে যাবার মতনই অবস্থা। হ্যাঁ, ভাবছি নিজের জন্য একটা চুল্লি বুক করে নেব। সত্যি তাই। তোমার বাড়ি কি অবস্থা? সম্মানটাও শেষ। আর জবাব দেওয়ার কিছু নেই, তিনি তো যা বলার বলেই দিয়েছেন। শিক্ষক হিসাবে এই পাগলামি তোমাকে মানায় না। কিছু করার নেই আমার। তুমি কিন্তু ভুল বলছো। আমি কিন্তু এখন আর ভুল ঠিক ভাবতে পারছি না। তোমার মাথার এখন ঠিক নেই, দায়িত্বটা আমাকে দাও। ঠিক বলেছো সন্দীপদা, এটাই হলো দুর্ভাগ্য। কিন্তু বিপদকালে তোমার প্রেমিকা এইভাবে তোমার সাথ ছেড়ে দেবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটা মেয়ে তো সব কিছুই জীবনে পেয়ে যায় না, তাকে তো অপেক্ষা করতে হয় না যে সে কখন রোজগার করবে, সে কীভাবে সংসার চালাবে, এরকম কোনো তো বিষয় থাকে না। জানি এখন তোমার মনের অবস্থা সমুদ্রের ঢেউয়ের থেকেও বেশি উত্তাল। তাকে ভালো করার চেষ্টা করছি, আর কিছুই না। আমরা সবাই এখন দিশাহারা। বাড়ির লোনটা শোধ নিয়েই চিন্তা। খোকা এমনি সব ঠিক আছে তো? আমার সব ঠিক আছে। তোর যদি চাকরি চলে যেত তাহলে আমরা বাড়ি ছাড়া রাস্তায় নামতাম। আর কয়েক মাসের মধ্যেই তোর সাথে সোহিনীর বিয়েটা দিয়ে দেবো। আমি একটু আসছি। পাগলামি করো না, এসব কি বলছো? ঠিকই বলছি, এখন আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তাই নেই। আরে বাবা, মরে গেলে কি জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে? বেঁচে থেকে তো আরো সমস্যায় জর্জরিত হব। আজকের যুগের ছেলে তোমরা সাহস করে বাঁচতে শেখো। কি করে বাঁচবো বলতে পারেন? চারিদিকে যা বদনাম হচ্ছে। কিছু তো বদনাম নেই এখানে, তোমার তো কোনো দোষ নেই। মানুষ তো সেটা বুঝবে না, তারা বলছে জালি শিক্ষক। শোনো, তুমি কালকে আমার সাথে একটু দেখা করো। আপনি শিশুবেলা বিদ্যাপীঠের টিচার জয়ন্ত বোস বলছেন? টিচার ছিলাম, এখন এক্স। আমিও এক সাগরপাড়া হাই স্কুল। এখন আমরা সবাই অযোগ্য। 26,000-এর ভিড়ে মিশে গেছি। অযোগ্যদের খুঁজে বের করতে না পেরে একসাথে সবাইকেই শেষ করে দিল। আচ্ছা, এই যে একটা জিনিস হয় না, যখন ক্লাসের মধ্যে কেউ বদমাইশি করে অথচ আমরা ধরতে পারি না, তখন আমরা কি করি? সবাইকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিই। এখন এই খেলা আমাদের সাথে খেলা হচ্ছে। কিছু করার নেই স্যার, আইনের ওপরে না আপনি কথা বলতে পারবেন না আমি। আইন তার ডিসিশন দিয়ে দিয়েছে, আর সেটাই ফাইনাল। একেই বলে দুর্ভাগ্য। মহিম, আমরা কেউ অযোগ্য নই। তুমি, আমি আর জয়ন্ত, আমরা একই স্কুলের 3 জন টিচার। কষ্ট করে পড়াশোনা করে আমরা পাস করে এসেছি একই সঙ্গে, আর আজ একসাথেই সবাই মিলে চাকরি হারা হলো। তার সাথে তো আমার জীবনেও আলাদা করে একটা অন্ধকার নেমে এসেছে। মানে? জয়ন্ত আর সম্পর্ক রাখতে চায় না।
আসলে ও অথই জলে ডুবে আছে। বাবা সদ্য হার্ট অ্যাটাক হয়েছে, বাড়িতে বলতেও পারছে না, নিজের মনের যন্ত্রণা চেপে রেখেছে। এই যন্ত্রণার ভাগিদার তো আমিও হতে চাই। দেখো, আমি নিজেও জানি না আমার কি হবে। বাড়িতে অসুস্থ মা, তাকে কিছু বলতে পারছি না। আর পাড়াতে তো হাসি মজা শুরু হয়ে গেছে, সবাই বলছে জালি শিক্ষক। এটা কি একজন টিচারের প্রাপ্য? শিক্ষক শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের জীবনের নতুন দিশা দেখায়, কিন্তু সে যখন দিশাহারা হয় তখন তার পাশে কেউ থাকে না। এটাই শিক্ষকের পুরস্কার। শিক্ষকের কলম যখন থেমে যাবে তখন বুঝে নিতে হবে জীবনটাও থেমে গেল। শোনো, তোমার বাবার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তোমার এই সত্যিটা জানলে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? কিন্তু কতদিন লুকিয়ে থাকবো? বলেছি, কয়েকদিন স্কুল থেকে ছুটি নিয়েছি, কিন্তু তারপর উত্তরটা সত্যি আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু জানি কিছু একটা আমাকে করতেই হবে। আর কি খবর? আর কি নতুন কিছু আছে কি? খবর তো সব ওইখান থেকে। প্রেমিকা কি বলছে? না না, ওর সাথে আর কথা হয়নি, তো যা বলা বলে দিয়েছে। তুমি ফিরছো কবে? আমি ফিরবো, পরশু ফিরবো। ফিরে আর কি করবো, এখন এখানেই ভালো আছে। সেটা বললে হয় না, কাজকর্ম তো এখানেই করতে হবে। বাঁচার জন্য কিছু তো করতেই হবে। শোনো, যে প্ল্যানটা দিলাম এটা কাজে লাগাও, তাহলে আশা করি একটা আলোর দিশা দেখতে পাবে। কাকু একটা দুর্দান্ত প্ল্যান দিয়েছেন। আমি জয়ন্তর সাথে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমিও রেডি হচ্ছি। তুমি আর চঞ্চল দিনের পর দিন আমাকে মিথ্যে বলে গেছো। আমার তখনই সন্দেহ হয়েছে প্যানেল ক্যান্সেল মানে তো তুমিও ক্যান্সেল হয়ে যাবে। বাড়ির লোন শোধ হয়নি, এখন রাস্তায় নামতে হবে। কোথাও নামতে হবে না। তুমি বা দিনের পর দিন আমার মিথ্যে বলেছো কেন? যে মানুষটা অসুস্থ তাকে এই দুঃসংবাদটা দেয়া যায়? কিন্তু আজ একটা সুসংবাদ নিয়েই এসেছি। এর পরেও সুসংবাদ আছে? আছে। কি সেটা? তোমরা এখন আর সরকারি শিক্ষক নও, তোমরা এখন আলাদা। কিন্তু শিক্ষক হিসাবে তোমার কাজই হলো শিক্ষা বিস্তার। একটা কোচিং খোলা হবে যেখানে তুমি এবং তোমার সাথে যে সমস্ত ভিকটিম টিচার আছে তারা সবাই একত্রিত হবে। তোমরা ছাত্র পড়াবে। কেউ আসবে আমাদের কাছে পড়তে? আসবে, সবাই আসবে। কোচিং খোলার তো অনেক খরচা, সেটা কে দেবে? আমি দেবো। চঞ্চল কাকু আপনি? না, কাকু বলে ডেকেছো, আর কোনো কথা বলবে না। যখন তোমরা অনেক বড় হয়ে যাবে তখন নয় আমাকে শোধ দিয়ে দিও। আমি সব রেডি করে ফেলেছি, সামনের মাসের 1 তারিখ থেকে কোচিং স্টার্ট। আমি কিন্তু এই কোচিংয়ের ম্যানেজার হয়ে থাকবো। আপনি আমাদের জন্য ভগবান, আপনি আমার জীবন বাঁচালেন। শিক্ষক এসছে শিক্ষা বিস্তার করতে, সে না খেয়ে মরতে পারে না। বলুন। জীবন জীবনের মতো চলবে, থেমে থাকলে চলবে না। তাই বাঁচার জন্য একটা অবলম্বন অবশ্যই দরকার। সে তো অবশ্যই। দেখুন, আমরা শিক্ষক, শিক্ষা বিস্তার করাই আমাদের কাজ, আর সেই কাজই আমরা করব। কিন্তু কিভাবে? স্কুলে জয়েন করতে গেলে তো আবার পরীক্ষা দিতে হবে। আমরা কোচিং খুলব আর সেখানেই বাচ্চাদের পড়াবো। সবার চোখে তো আমরা অযোগ্য। কেউ কি আসবে আমাদের কাছে? আসবে, অবশ্যই আসবে। সবাই সমান মানসিকতা রাখে না। কিছু মানুষ অবশ্যই বুঝবে আসল আর নকলের কি ফারাক। সেটা যদি হয় তাহলে খুব ভালো। আমি অবশ্যই আপনাকে সাথে চাই, আর আপনার স্কুলে আমাদের মতন যারা ভিকটিম আছে তাদের সকলকেই আমার সাথে চাই। আমরা সবাই থাকবো। প্রশাসনের ওপরে অবশ্যই সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু আগে তো আমরা আমাদের উদ্ধার করি। নিজেদের মধ্যে শিক্ষকের মানসিকতা রাখতে চাই, অন্য কাজ না, শুধু শিক্ষা বিস্তারই করতে চাই। আমি আমার অ্যাড্রেসটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। পাঠান। এ তো ভালো কথা। পরশুদিন তুই আমার সাথে যাবি। ঠিক আছে, রাজদীপকেও আমরা ইনভলভ করব, কিন্তু ওকে সকাল থেকে ফোনে পাচ্ছি না। তুমি কি থাকবে আমাদের সাথে? আমি তো তোমার সাথেই থাকতে চেয়েছি। আমি তো সবসময় তোমাকে চাই। তাহলে ছেড়ে দিতে চেয়েছিলে কেন? দেখো, ভয় পেয়েছিলাম, জীবনটা অন্ধকার হয়ে গেছিল তো তাই। এই অন্ধকারে দুজনে মিলে আলো জ্বালবো, অন্ধকার মুছে যাবে। ঠিক বলেছ। তাহলে দেখা হচ্ছে কবে? কালকে। এটা খুব ভালো খবর। হ্যাঁ স্যার, একটা রাস্তা অবশেষে পাওয়া গেল। যা হয় সেটা ভালোর জন্যই হয়। দেখা যাক
তোমাদের নতুন রাস্তা হয়তো জীবনে ভালো কিছু ইঙ্গিত দেবে। বলো, হঠাৎ কি মনে করে? কি করছো? তোমাকে তো বলেছি আপাতত পুরীতে আছি, কলকাতা ফিরি তারপর বাজারে সবজি নিয়ে বসবো। মানে? জীবন চালাতে হবে তো, মরে তো যেতে পারি না। বাড়িতে আমি কথা বলেছি, আমি ভালো চাকরি করি, আমি সামলে নেব আমাদের সংসার। তুমি আবার নতুন করে পরীক্ষা দেবে, আমার বিশ্বাস তুমি পারবে। কতবার নিজের যোগ্যতা প্রমাণ করব? যেটা হয়েছে সেটা তোমার দুর্ভাগ্য, কিন্তু কিছু করার নেই, ঘুরে দাঁড়াতেই হবে। আমি তোমার পাশে আছি, সামলে নেব সবকিছু। কিন্তু আমি তো এখন বেরোজগার। কিছু টিউশনি ব্যবস্থা আমি করে দিচ্ছি, যতদিন নতুন চাকরি না হচ্ছে ততদিন টিউশনি করবে। তুমি এত কিছু করবে আমার জন্য? আমি একজন শিক্ষকের ওয়াইফ হিসেবে গর্ববোধ করতে চাই। শিক্ষকের কাজ হলো শিক্ষা প্রদান করা, বাজারে সবজি বিক্রি করার নয়। কালকে ফিরে এসে আমার সাথে যোগাযোগ করবে। এই স্বার্থপরের যুগে তোমার মতো মানুষের জানতাম না। আমি তোমার জন্য ছিলাম, আছি, থাকবো। সারা পৃথিবী উল্টো দিকে চলে গেলেও আমি তোমারই পাশে আছি। রাখছি।